এবার কিন্তু শহীদ মিনারকে ঘিরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটল, ব্যতিক্রমী ঘটনা ঘটল। এইরকম ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অতীতে কখনো দেখা যায়নি। কয়েকটা ঘটনা ঘটেছে। যেমন প্রথমেই বলবো যে জামাতে ইসলাম রীতিনীতি ভেঙে এই প্রথম পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদদের বেদিতে বা শহীদ মিনারে। তাদের সাথে ছিল নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে জামাতের আমির পুষ্পস্তবক অর্পণ করলেন, যেটা অতীতে কখনো দেখা যায়নি। তারা শহীদ মিনারে পুষ্পমাল্য দেয়া বা পুষ্পস্তবক দেয়াকে পূজা হিসেবে বলতো এবং দীর্ঘ বহু দশক আমি আমার সাংবাদিকতা জীবনের বা কখনোই দেখিনি যে জামাত ইসলাম শহীদ মিনারে এসে ফুলের শুভেচ্ছা জানায় বা সম্মান দেয় বা পুষ্পস্তবক দেয়, পুষ্পমাল্য দেয়, যাই বলি না কেন, এই প্রথম দেখলাম। আরেকটি বিষয় দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার আসলেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন প্রোটোকল অনুযায়ী। তারপর দোয়া করলেন। এই দোয়ার দৃশ্যটা আমরা আগে দেখিনি। আগে দেখতাম যে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন, প্রধানমন্ত্রী করেন এবং খুব দ্রুতই তারা শহীদ মিনার চলে যায়। কোনো দোয়া কোনো অনুষ্ঠান আমি দেখিনি। এবার কিন্তু মোনাজাত করলেন, দোয়া করলেন বেশ লম্বা সময় ধরে। আরেকটি ব্যতিক্রমী ঘটনা যে তারেক রহমান তার পরিবারের পক্ষ থেকেও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদ মিনারে। এই ঘটনাও কিন্তু অতীতে কখনো দেখা যায়নি। অন্য কোনো প্রধানমন্ত্রী তার পরিবারের পক্ষ থেকে দেয়া এটা দেখা যায় না। সাধারণত প্রথমে দেন রাষ্ট্রপতি, সেটি হয়েছে। রাষ্ট্রপতি শহীদ মিনারে পুষ্পমাল্য দেওয়ার পর বা পুষ্পস্তবক দেওয়ার পর তিনি নীরবতা পালন করেন 2-3 মিনিট, তারপর তিনি চলে যান। সাধারণত এইভাবেই প্রধানমন্ত্রীও তাই করেন, কিন্তু এবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরপরই রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করার পর নীরবতা পালন করেন এবং এরপরে দোয়া করেন বেশ লম্বা সময় ধরে। তারপর তিনি তার পরিবারের পক্ষ থেকে এবং তারপর দেখা গেল মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা যারা তারা একযোগে পুষ্পস্তবক অর্পণ করলেন। তারপর দলের পক্ষ থেকে করা হলো। তো এইরকম রীতি অতীতে কখনো দেখা যায় না। সবচেয়ে বড় কথা হলো যে জামাত ইসলামী এই প্রথম প্রধান বিরোধী দল, সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এসছে এবং আমার একটা কৌতূহল ছিল যে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন, কিন্তু কিভাবে শ্রদ্ধা জানাবেন সেটি নিয়েও আমার মধ্যে একটা কৌতূহল ছিল। সেই কারণে আমি দেখছিলাম খুব মনোযোগ সহকারে। 12টা 16-17 মিনিট বা 20-এ দিকে তারা এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর পরিবার এই পর্বগুলো শেষ হবার পর তারপর বিরোধী দল যখন আসলো, যখন পুষ্পস্তবক নিয়ে এগোচ্ছিল, আমি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছিলাম যে এইরকম ঘটনা বাংলাদেশের জীবনে কখনো জামাত ইসলাম দলগতভাবে করেনি বা সংসদের বিরোধী দল হিসেবেও করেনি, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে তিনি সরকারি দল যা করেছে বিরোধী দল ঠিক তাই করেছে এবং অ্যানাউন্সমেন্টও করা হলো যে এই প্রথমবারের মতন জামাত ইসলামের আমির বা জামাত ইসলামের পক্ষ থেকে এইরকম পুষ্পস্তবক অর্পণ করা হলো। তো সেই কারণেই বলছি যে এটা একটা ঐতিহাসিক এই কারণে যে যে জামাত ইসলাম আগে যেই কনসেপ্টের উপর ভিত্তি করে শহীদ মিনারে কখনো ফুল দিত না, শহীদ মিনারে কখনো পুষ্পস্তবক অর্পণ করতো না, সেই কনসেপ্টটা ভেঙে, সেই রীতি ভেঙে এবার পুষ্পস্তবক অর্পণ করলেন। এটা গণতন্ত্রের জন্য, সংস্কৃতির জন্য বা চিরচারিত যেই বাঙালি কালচার, বাংলাদেশি কালচার যাই বলি না কেন, শহীদ মিনারের যে রীতি, সেই রীতিকে শ্রদ্ধা করলেন, সেই রীতিকে মান্য করলেন। আমি মনে করি যে এবারের 24-এর গণঅভ্যুত্থানের পর তারপরে লম্বা সময় পর নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যেই সংসদ,
সেই সংসদের সরকারি দল হিসাবে বিএনপি তার যেমন সেই রীতি, পূর্বতন চিরাচরিত রীতিটা পালন করেছে, তার সঙ্গে মোনাজাত এটি একটা বাড়তি সংযোজন, পরিবার আরেকটি সংযোজন, এবং একই সঙ্গে বিরোধী দল, যেই বিরোধী দলের প্রধান হচ্ছে জামাত ইসলাম, সেই জামাত ইসলাম পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে এবারের শহীদ মিনারের অন্তত ভাষা শহীদদের প্রতি এই স্মৃতির পর্বটি একটি ঐতিহাসিক একটি পর্যায়ে তারা উপনীত করলেন। দর্শক।